আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিন্যাসের অঙ্কগুলো করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। তো সমাবেশ জিনিসটা কি সেটাকে জানতে হবে। সমাবেশ হলো কয়েকটি উপাদান থেকে প্রত্যেকবার নির্দিষ্ট কিছু উপাদান নিয়ে এক একটি দল গঠন করা। এখানে ধারাবাহিকতা পরিবর্তন হলেও দলের সংখ্যা একই থাকবে, কিন্তু এটা পরিবর্তন হবে না। তো সমাবেশের একটি সূত্র আমরা জেনারেলি জানি, যেটা যে সূত্র দিয়ে অঙ্ক করতে হয় সেটা হচ্ছে এন সি আর ইজ ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার হোল ফ্যাক্টোরিয়াল। তো বিন্যাসের সাথে শুধু সমাবেশের সূত্রটার একটু ডিফারেন্স, সেটা হচ্ছে নিচে এই আর ফ্যাক্টোরিয়ালটা গুণ করে দিতে হয় এক্সট্রা, এতটুকু। তো এখন আমরা বেশ কিছু অঙ্ক সলভ করব। প্রথমে যে অঙ্কটি করব, আচ্ছা, অঙ্কগুলো করার পূর্বে আমি কিছু জিনিস আপনাদের একটু দেখাই যে কোথায় কোথায় সমাবেশ হয়। হ্যান্ড শেক, খেলা, দল, কমিটি, যে কোনো কিছু বাছাই, যে কোনো কিছু বাছাই, এসব ক্ষেত্রেই আমাদের এই সমাবেশের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো একটা এক্সাম্পলে চলে যাই। করমর্দন ও খেলার সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সমাবেশের সূত্রটা কিভাবে ইউজ করতে পারি সেটা এখন দেখব। তো প্রথমে একটা এক্সাম্পল, 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত? তো আমি একা তো আর করমর্দন করতে পারবো না, অবশ্যই আরেকজন লোক লাগবে করমর্দন করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 2 জন লোকের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা যে সূত্রটি যেভাবে ইউজ করব, আমরা সূত্রটি জানি NCR। এগুলো আমি সরাসরি ক্যালকুলেটারও করতে পারি। প্রথমে এনের মানটি বসিয়ে শিফট চেপে তারপরে ভাগটাকে প্রেস করব, ভাগ প্রেস করে আরের যে মানটা থাকবে সেই মানটা আমরা বসাই দিব, দিয়ে ইজ ইকুয়ালে প্রেস করলেই আমরা সরাসরি ক্যালকুলেটার অঙ্কটা করতে পারবো। তো যাই হোক, সায়েন্টিফিক ক্যালকুলেটর হতে হবে। আচ্ছা, তো সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার হোল ফ্যাক্টোরিয়াল। তো আমি মানটা এখন বসাই দিচ্ছি এখানে। টোটাল মান আছে আমাদের 10 জন, তাহলে এন হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু আমাদের 2 জন লোক লাগবে, কতজন লোক লাগবে সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি। তাহলে 2 জন লোক সব সময় লাগবে, করমর্দন করতে হলে 2 জন লোক আমাদের লাগবেই, এটাকে মনে রাখতে হবে। তো 2 ফ্যাক্টোরিয়াল এখানে হবে 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে যদি আমি 10 থেকে 2কে বিয়োগ, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। এই 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে। তো কেটে যাওয়ার পর আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে 10 ইন্টু 9 ডিভাইড 2। তো এই 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 5 আর 9 যদি গুণ করি তাহলে হচ্ছে 45। এই হচ্ছে আমাদের আনসার। তো পরবর্তী একটা অঙ্ক আমরা দেখব। 20 জন সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? আচ্ছা, এই অঙ্কটি করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটাল কতজন বলছে সেটাকে দেখতে হবে। তাহলে টোটাল হচ্ছে 20 জন। তাহলে আমরা যেটা করব সেই সূত্রটার মধ্যে বসিয়ে দিই। সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আমি সূত্রটাকে লিখে নিচ্ছি, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল মান কত হবে
যেহেতু 20 জন থেকে অধিনায়ক ও সহ অধিনায়ক অর্থাৎ মোট দুজন নিতে হবে, একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক, তাহলে দুজন নিতে হবে। তাহলে আর এর মান অবশ্যই হবে 2। তাহলে আর এর মান যদি 2 হয় তাহলে আমরা এখানে লিখব 2 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 20 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 18 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 20কে আমরা একটু ভেঙে দেই, 20 to 19 একটু 18 ফ্যাক্টোরিয়াল, 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2ই হবে। আচ্ছা, লিখি 18 ফ্যাক্টোরিয়াল। এখানে আমি নিচের মানের সাথে কাটাকাটি করার জন্য কিন্তু আমরা আসলে এভাবে নিচ্ছি, এটা নিলাম। এই 18 ফ্যাক্টোরিয়ালটা আমাদের কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর আমাদের এখানে যেটা থাকবে 20 into 19, আর নিচে হচ্ছে 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2ই হবে। সমান সমান যেটা পাবো এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 10, 10 দিয়ে 19কে গুণ করলে হবে 190। এটাই হচ্ছে অ্যান্সার। তো পরবর্তী একটা অঙ্ক, কমিটি ও দল গঠন। তো কমিটি ও দল গঠনের ক্ষেত্রে এই অঙ্কগুলো আমাদের যেভাবে করতে হবে, একটা অঙ্ক এখানে আছে 6 জন বালক ও 4 জন বালিকা থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি করার কয়টি পথ আছে, যেখানে ঠিক 2 জন বালিকা যাবে। তো এখানে আমাদের সদস্য মানে কতজন সদস্য বিশিষ্ট একটি কমিটি করতে হবে, 5 জন, 5 জনের একটি কমিটি গঠন করতে হবে। আচ্ছা, তাহলে 4 জন থেকে বালিকা নিতে হবে কজন, 2 জন। আচ্ছা, তাহলে অবশ্যই 6 জন থেকে আমাদের 6 জন বালক থেকে অবশ্যই আমাদের 3 জনকে নিতে হবে। যদি 3 জনকে না নিই তাহলে তো মোট আমাদের 5 জন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কী করতে হবে, খুবই ইজি অঙ্ক। এভাবে এইসব অঙ্ক আসলে যেভাবে করবেন, তাহলে 4 থেকে 2 জনকে নেবেন গুণ 6 জন থেকে 3 জনকে নেবেন। এখানে আসলে বাংলা ইংলিশ এক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে ক্যালকুলেটরে করতে পারেন বা হাতেও করতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন। তো হাতে করলে কিভাবে হবে, হাতে যদি করেন তাহলে হচ্ছে 4 into 3, আর এখানে হবে 2 into 1, এটা হচ্ছে 6 into 5 into 4, 3 into 2 into 1। আচ্ছা, এখানে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। এখানে আমাদের এটা দুবার হলো কেন, এর বেশি আর গেল না কেন, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এই মানটা কতবার কমবে সেটা ডিপেন্ড করবে নিচেরটার উপরে। তো এটা একটু সহজে মনে রাখুন। নিচে আমাদের যেহেতু 2 আছে, তো উপরে আছে 4, তাহলে উপরের 4 তো থাকবেই, সাথে আরও একবার কমবে। তাহলে কবার হলো, একবার, দুবার। আর নিচের 2 তো যে মানটা আছে সেখান থেকে 1 কমে যাবে, তাহলে 1। অর্থাৎ আমরা সূত্রটা শিখেছিলাম যে n into n-1 n-2 এই হারে কমতে থাকে। তো এখানে এই জিনিসটা খেয়াল করুন যে উপরে আছে 6, নিচে আছে 3, তাহলে আমাদের উপরে 3টা মান থাকবে, নিচেও 3টা মান থাকবে। কিন্তু এখান থেকে যেহেতু এখানে 6 আছে, তাহলে পরেরটা হবে 5, তারপরেরটা হবে 4, 1 2 3, এই 3টা পর্যন্ত যেতে হবে। আর নিচে আছে 3, তাহলে 3 থেকে কমে হবে 2, আবার হয়ে যাবে 1। তো এভাবে কমে 3টি হয়ে যাবে। তো বুঝতে পারছেন আশা করি। আসলে মেন সূত্র হচ্ছে এটা, তারপর একটু বোঝানোর জন্য আর কি, নিচেরটার উপরে ডিপেন্ড করে যে উপরেরটা কবার কমবে। তো এখন যদি আমি এটার সাথে এটা কাটাকাটি করি তাহলে হলো 2, 3 দুগুণে 6, এটা যদি কাটাকাটি করি তাহলে হবে 2, এটা যদি কাটাকাটি করি 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে হবে 20, আর 6 20 হচ্ছে 120। আচ্ছা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ ভালো করবেন।